हाई फ्रेंड्स, फैमटेड किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब गाजरेर हालुआ और एकदम क्षीरेर गाजरेर हालुआर मतोई आजकेर এই রেসিপিটি আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম ক্ষীরের ব্যবহার ছাড়াই। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি গাজরের হালুয়া। আমি এখানে 1.5 কিলো গাজর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। যেহেতু গাজরের পরিমাণটা অনেক তো সেই কারণে আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটাকে বেশ ভালোভাবে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে আমি গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। ঘিটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, ঘিটা কড়াইতে দেওয়ার সাথে সাথে গলে যাবে ঠিক সেই পর্যন্তই কিন্তু গরম করতে হবে, তারপরেই গাজরগুলোকে দিয়ে দিতে হবে। ঘি যদি বেশি গরম করা হয়ে যায় বা ঘি যদি একটু পুড়ে ওঠে তাহলে ঘিয়ের একটা পোড়া গন্ধ বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা ভালো আসবে না। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে ঘিতে গাজরগুলোকে ভেজে নেব যাতে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণভাবে চলে যায় এবং গাজরটা সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে গাজরটাকে ঘিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, তাতে গাজরগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো গাজরটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। আমি একটু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে গাজরগুলোকে ভেজে নিয়ে তারপরেই ফিরে আসছি। তো দেখুন গাজরগুলো বেশ ভালোভাবে ভেজে না হয়ে গেছে, গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও সম্পূর্ণভাবে চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভেঙে রাখা কাজু বাদামগুলোকে আমি একটু কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। তো আমি কুচিয়ে নিয়েছি এই কারণে যে মুখে খাওয়ার সময় একটু একটু বাদাম বাঁধবে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা গোটা চাইলে গোটাও দিতে পারেন, কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিশমিশ ব্যবহার করব না। এইভাবে বাদামগুলোকে গাজরের সাথে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমুল দুধের গুঁড়ো। এখানে উঁচু উঁচু 2 চামচ মতো আমুল দুধ আছে। তো ভালো করে এবার আমুল দুধটাকে গাজরের সাথে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে আমুল দুধ দিয়ে গাজরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। আমি এখানে কাঁচা দুধই ব্যবহার করছি, আপনারা চাইলে দুধ ফুটিয়েও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 লিটার দুধ ব্যবহার করব। তো প্রথমে অল্প দুধ দিয়ে দিলাম, ভালো করে একটু গাজরটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও এর মধ্যে দুধ ব্যবহার করব। তো সবটুকু দুধ দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে আমি ফুটতে দেব। আর ফোটার সময় চারিদিক থেকে একটু নাড়াচাড়া করে নেব যাতে দুধের যে চাচিটা পড়বে সেটা যেন কড়াইয়ের গায়ে আটকে না থাকে, সেই চাচিগুলো এই গাজরের সাথে ভালোভাবে মিশে যায়। তো সেই জন্য কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না গাজরটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় দুধের মধ্যে, এইভাবে জাল দিতে দিতে। তো বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে জাল দেওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি গাজরটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 1 কাপ মতো চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। যেহেতু আমুল দুধ ব্যবহার করেছি তো সেক্ষেত্রে আমুল দুধও একটু মিষ্টি হবে, তো মিষ্টিটা বুঝে আপনারা ব্যবহার করবেন। আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। আর আমি দুধটাকে একটু টানিয়েও নেব কারণ আমি একটু শুকনো শুকনো হালুয়া পছন্দ করি। তো আপনারা যেরকম হালুয়া খেতে পছন্দ করেন সেইভাবেই দুধটা রাখবেন। তো দেখুন দুধটা অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো আমুল দুধের গুঁড়ো। এইভাবে আমুল দুধ ব্যবহার করার ফলে গাজরের হালুয়ার মধ্যে ক্ষীরের একটা ভাব চলে আসবে, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবং এই আমুল দুধগুলোকে বেশ ভালো করে হাতার সাহায্যে নেড়ে নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে দুধটাও অনেকটা টেনে আসবে আর গাজরের হালুয়াটাও বেশ টেনে শুকিয়ে আসবে। আর এই নাড়ার ফলে আমুল দুধগুলো
বেশ সন্দেশের মতো গুঁড়ো গুঁড়ো পাকিয়ে গাজরের সাথে মিশে যাবে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই সময় কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। দুধের সর মানে যে চাচি যেটাকে বলে সেটা যেন কড়াইয়ের গায়ে লেগে না থাকে, সেটাকে কন্টিনিউয়াসলি নাড়া দিয়ে দিয়ে গাজরের সাথে মিশিয়ে দিতে হবে। এই সময় কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেই হালুয়াটা তৈরি করছি। এখন আমি দুধটাকে সম্পূর্ণভাবে টানিয়ে নিয়েছি। দেখুন গাজরের হালুয়া প্রায় তৈরি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। আমি এখানে 4টে এলাচ ভালো করে থেতো করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেব। এইভাবে হালুয়া তৈরি করে হালুয়াটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে 5 দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন। তারপর যখন ইচ্ছা হবে তখন বের করে নর্মাল টেম্পারেচারে এনে সার্ভ করতে পারেন। হালুয়াটাকে প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা পেস্তা বাদামের গুঁড়ো। বাদামটাকে বেশ ভালো করে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এইভাবে ওপর থেকে ছড়িয়ে ডেকোরেশন করে নিলাম। আপনারা চাইলে গাজরের মধ্যেও মিশিয়ে দিতে পারেন, যেভাবে আমি কাজু বাদামটা মিশিয়েছিলাম ঠিক সেইভাবে। আর এইভাবে করে দেখবেন ভাজা পেস্তা বাদামের টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ। গাজরের সাথে মিশিয়ে মিশিয়ে যখন খাবেন গাজরের হালুয়া টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে ঠিক এইভাবে তৈরি করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।